এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের থেকে প্রকাশিত একটি নোটিশ আপনাদের সামনে আমি শো করেছি। তো আর কোনো উপায় নেই, শেষ পর্যন্ত পশ্চাৎ কোর্টের তাড়া খেয়ে বিভিন্ন জায়গা থেকে, সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, শেষ পর্যন্ত কন্টেম্প ফাইল, জেল খাটার ভয়ে শেষ পর্যন্ত নোটিফিকেশান দিল, এমনকি ভেরিফিকেশানের নোটিশও জারি করলো। তাহলে অবশেষে ৩০০+ প্রার্থী কোর্ট কেসের পর, দীর্ঘ লড়াইয়ের পর ২০২১-২২ সাল থেকে লড়াই করে করে আজ সেই আশা করছি অ্যাপয়েন্টমেন্ট তারা পাবে, সেই অবস্থায় দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ভেরিফিকেশান নোটিশ, নির্দিষ্ট ডেটে যে অর্ডার কপি দেওয়া আছে সেই অর্ডার কপি অনুযায়ী সেই সমস্ত প্রার্থীদের মালদা ডিপিএসসিতে হাজির হতে হবে। তো আপনারা দেখে নিন কবে কোন কেস নম্বরে কাদেরকে যেতে হবে। ইন কানেকশন টু দ্য সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স সাইটেড অ্যাবভ, either undersigned, I am requested you to take necessary arrangement to upload the above mentioned notification in the official website of Malda district as soon as possible. তো এবার নিচে চলে আসি। নিচে চলে আসলে আমরা আসল বিষয়বস্তুটা কি দেখতে পাবো। ইন কন্টিনিউশন টু দ্য নোটিফিকেশন ডেটেড 30/1/2025 of the undersigned, it is notified that the writ petition of the Solman order dated 26/4/2024 followed by the order date 30/4/2024 passed by Honorable Justice রাজাশেখর মান্তার। রাজাশেখর মান্তার অর্ডারে যে সমস্ত অর্ডারে প্রথম অর্ডারটি হয়েছিল, যার কেস নম্বর ছিল WPA 25712 of 2022, MD আসিরুদ্দিন অ্যান্ড ওয়ারেস ভার্সেস স্টাফ। সাবসিকুয়েন্টলি অনেক কিন্তু মানে কেসের অর্ডার এখান থেকে হয়েছে। তো সেই ৯টি রিট পিটিশন এখানে রয়েছে, বা সাবসিকুয়েন্টলি আরও কোনো রিট পিটিশন থাকলে সবাইকে কিন্তু শেষ পর্যন্ত ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারা শেষ পর্যন্ত চাকরি পাবে দীর্ঘ লড়াইয়ের পরে। তাদের একটি জয়োল্লাস ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখছিলাম, যে দীর্ঘদিন লড়াইয়ের পরে এই সঙ্গে অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট আলী হাসান আলমগীর ছিলেন, শেষ পর্যন্ত লড়াই করেছেন তাদের জন্য। এমনকি সুপ্রিম কোর্টে গিয়েও তাদের জন্য লড়াই করেছেন, সুপ্রিম কোর্ট থেকেও তাদের পক্ষে রায় দিয়েছেন। এমনই উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও তাই খুব তাড়াতাড়ি এই 14ই ফেব্রুয়ারির মধ্যে উত্তর চব্বিশ পরগনার মানে যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের বয়সও 35, 40, 45 করে, তারাও কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং শেষ পর্যন্ত নিয়োগের হাতছানি পাবে বলা যেতে পারে। তো দেখুন যে কেস নাম্বারগুলো, যাদের 11/2/2025 11:30 থেকে 4টের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে উইথ অল দেয়ার ক্রেডেনশিয়ালস, অরিজিনাল অ্যান্ড 3 সেট অফ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি। অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং 3টে সেট ডকুমেন্টস নিয়ে যেতে হবে, জেরক্স কপি সই করে। আর যেখানে আপনার কেস নাম্বারটি আছে, কেসের প্রথম পেজ যেখানে কেস নাম্বার আছে এবং প্রথম পিটিশনারের, মেন পিটিশনারের নাম আছে, আর আপনার যে পেজের নাম আছে সেটা নিয়ে যাবেন। অর্ডার কপিটাও সঙ্গে করে নিয়ে যাবেন, আর ফাইলবন্দি করে রেখে দেবেন সারা জীবনের জন্য। সুবিধা অসুবিধায় কিন্তু কাজে লাগবে। তো প্রথম কেস নাম্বার WPA 25712 অফ 2022, 11:30 থেকে 4টের মধ্যে মানে কিন্তু যেতে হবে মালদা ডিপিএসসিতে, ভেন্যু মালদা ডিপিএসসি। 12/2/2025 12 তারিখে যেতে হবে 11:30 থেকে 4টে PM এর মধ্যে। এখানে দেখুন অনেকটি রিটের নাম দেওয়া আছে, কেস নাম্বার দেওয়া আছে 20482 WPA, আপনারা দেখে নিন, আমি আর পড়ছি না। এর মধ্যে 2021 সালের একটি মামলা আছে WPA 4932। যে সমস্ত মামলাগুলো আছে, তাছাড়াও the beneficiaries of the Solman order passed by the Honorable Justice Rajasekhar Manta in WPA 25712 of 2022 and others analog WPA, এছাড়াও এই সংক্রান্ত যত ধরনের মামলা রয়েছে যেটা 30/4/2024কে ফলো করে হয়েছিল, তাদের সবাইকে কিন্তু ডেকেছেন। এই দুদিনের মধ্যে তাদেরকে হাজির হতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তাদের সব ডকুমেন্টস সঠিকভাবে থাকলে শেষ পর্যন্ত তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে দীর্ঘ লড়াই ও দীর্ঘ বঞ্চনার পরে কিন্তু তারা স্কুলে যাবে। এটা খুবই একটি ভালো খবর। লড়াই সংগ্রাম, অনেকের লড়াই সংগ্রামের মধ্যে রয়েছে। ইতিমধ্যে এখানে কিন্তু অনেকেই চাকরি পেয়ে গেছেন বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু লড়ে যাচ্ছেন। এই হচ্ছে দেওয়ার আপডেট। আর উত্তর চব্বিশ পরগনায় এটা আসলে একটা ভালো খবর পাই। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।